জিয়াকে স্লো পয়জনের মাধ্যমে কারাগারে মেরে ফেলার একটা চক্রান্ত চলছিল, এই চুপ্পু কিন্তু তার সহযোগী ছিল। সেটা যাতে তিনি ভুলে না যান এবং কোনো ধরনের যাতে তাকে কোনো ধরনের সেফ এক্সিট দেওয়ার যাতে চেষ্টাও না করে। আমাদের একটা বিরোধী দল আছে সংসদে, তারা তারা সিদ্ধান্ত নিক যে তারা গৃহপালিত বিরোধী দল হবে নাকি তারা সত্যিকারের বিরোধী দল হিসেবে তাদেরকে যারা জনগণ যে সংসদে পাঠিয়েছে সেটার মান রক্ষা করবে। যখন আমরা জুলাই নিয়ে কোনো প্রতিবাদ সমাবেশ করি, যাই করি, আমাদের মধ্যে এক ধরনের চাপা হতাশা আছে। আমার মনে হয় এই হতাশার একটা কারণ আমরা মনে করি 5ই আগস্ট আমরা বিজয় পেয়েছি। এইটা যদি আমরা মনে না করে আমরা যদি মনে করতে পারি 5ই আগস্ট আমাদের প্রাথমিক বিজয় ছিল, বরং আমরা এখনো একটা যুদ্ধের মধ্যে আছি, যে যুদ্ধে আমাদেরকে এখনো আমাদের পাশে দাঁড়িয়ে যে ভাইয়েরা যুদ্ধ করেছিল তাদের এগেনস্টে চুপ্পুকে নিয়ে যুদ্ধ করতে হয়। সে থাকবে কি থাকবে না সেটা নিয়ে বাহাস আমাকে আওয়ামী লীগের সাথে করতে হয় না, বরং আমার বিএনপির ভাইদের সাথে করতে হয়। তখন বোধহয় নিজেদের মধ্যে এই বোধটা আনা বেশি জরুরি যে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, আমরা বরং যুদ্ধের মধ্যেই আছি। যুদ্ধটা চলমান, যুদ্ধের যে কাঙ্ক্ষিত যে ফল সেটা পাইতে আসলে আমাদের অনেক দেরি। সেই জায়গা থেকে যদি নিজেদের যুদ্ধটা চলমান রাখতে পারি তাহলে বোধহয় আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশের কথা বলছি সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা দ্রুততম সময়ে পাবো। চুপ্পুকে অপসারণ করা হয়েছে বা সে পদত্যাগ করেছে, দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনতে হবে। এই চুপ্পুকে ক্ষমতায় রাখার জন্য যত দিকে তারা লবিং করেছে, যতভাবে চাপ সৃষ্টি করেছে, এনসিপি, ইনকিলাব মঞ্চ গত বছরই কিন্তু তার পদত্যাগের দাবি নিয়ে বঙ্গভবন অভিমুখে গিয়েছিল। সেই দাবি তারা বাস্তবায়ন করতে দেয়নি। আজকে যদি তারা ভাবে যে তাকে সেফ এক্সিট দিবে তাহলে তারা যেন মনে রাখে, তা বলতে চাই না এটাই হবে, আমরা প্রত্যাশা করি না যে কোনো ধরনের খারাপ সিচুয়েশন হবে, তবুও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মরণ করিয়ে দিতে চাই তার পিতার সাথে কি হয়েছিল, তার মাতার সাথে কি হয়েছিল।